খণ্ডিত করে ফেললেন, এমন নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না? এই জন্য সকলেই সমস্যারে জোরে সোরে সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীতে পাঠান এমন মুহূর্তে, যে মুহূর্তে এমন অবস্থা মক্কাতুল মুকাররমায় হয়েছিল, এমন অবস্থা হয়েছিল পত্তলিকটাই পড়ে গিয়েছিল, এমন কোন অনাচার, এমন কোন অবিচার হয় নাই যে যুগে মক্কাতুল মুকাররমায় ছিল না। সেই যুগের নিয়ম ছিল মাইট ইজ রাইট, জোরদার মুক্তার ব্লাড ফর ব্লাড, রক্তের বদলে রক্ত, খুন কা বদলা খুন, মত জুয়া খুন কারাবি, আইল ধারা ধরি কালো বাটপারি, এমন কোন অনাচার ছিল না যা ওই সময় হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই গোটা জাতিকে পুঞ্জভূত অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসবেন, এই জন্য পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ করবেন। এই জন্য অবতীর্ণ যেহেতু করবেন, যার উপর করবেন তাকে পাঠিয়ে দিলেন মক্কাতুল মুকাররমায়। সেই মক্কাতুল মুকাররমায় আমাদের নবীকে পাঠিয়ে দিলেন। তিনি হলেন রহমতের নবী, তিনি হলেন দয়ার নবী, তিনি হলেন মায়ার নবী। এর ভেতরে কোনো সন্দেহ আছে কি? সন্দেহ আছে? হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখরা, আল্লাহর ওলিরা যখন দ্বীনের প্রচার করতে যান, এরকম অবস্থা এখন হয়ে গেছে যে গোটা বিশ্বব্যাপী ইহুদি এবং নাসারা এবং তাদের মিত্র দোসর বলি এরকম স্লোগান দেয় যে মুসলমানরা হলো সন্ত্রাসী জাতি, আর এই সন্ত্রাসী জাতির লিডার, তিনি নেতা হলেন, তিনি হলেন মুহাম্মদ। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা বলে মুসলমানরা হলো সন্ত্রাসী জাতি, আর এই ধর্মের এই জাতির যে লিডার, যে জাতির নেতা হলো মুহাম্মদ। এরকম অপবাদ আমাদের মুসলমানদের উপরে দেয়, আর আমাদের কিন্তু সর্বপ্রাণ মুসলমানরাও তাদের এই স্লোগানের সাথে একমত। বলে আইরে তার পিছে যাই রে, বোঝা সোজা নাই রে। এরকম হলে কি চলে? তারা আমাদের এরকম অপবাদ দেয়, আমরা তাদের সাথে সুর মিলাই, এরকম সুর আমরা মিলাবো না। কারণ আমাদের নবী হলো রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। কিরকম নবী দেখেন, হুনায়নের যুদ্ধের ময়দানে নবীদের কি আখলাক, কি চরিত্র, কি মায়া মহব্বত। হুনায়নের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল বন্দী শিবিরের ভিতরে গেলেন। যারা বন্দীরত অবস্থায় রয়েছেন তাদের কাছে চলে গেলেন, যে যারা বন্দী রয়েছে তাদের কি হাল, তাদের কি অবস্থা। যখন ভিতরে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন আমার নিজের মেয়ে ফাতেমার মতো একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। ভালোভাবে পোশাক পরিধান করে নয়, সাধারণ ভাবে রয়েছে। পোশাক পরিছে তো ঠিক মতে না, অর্থাৎ পোশাক পরিধান করে পর্দার অবস্থায় থাকবে এরকম পোশাক নিয়ে লোকটার কাছে নাই, হালকা পাতলা পোশাক। আল্লাহ নবী স্থান ত্যাগ করলেন, সঙ্গে সঙ্গে বন্দী শিবিরের ভিতর থেকে বাইরে এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, বন্দীদের ভিতরে আমি দেখতে পেলাম আমার কন্যা ফাতিমার